আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো বিজ্ঞানের যে ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে শুরু করছি যে পার্ট 6 থেকে 8 মেরুদণ্ডীর প্রাণীর শ্রেণীবিন্যাস। তো প্রথমেই আমরা দেখেছিলাম যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসে 1 থেকে 8টি পর্বের নামকরণ আমরা নাম দেখেছিলাম, বৈশিষ্ট্য পড়েছিলাম। তো এখন পাঠে 6 থেকে 8-এ আমরা দেখছি পর্ব 9 করডাটা। এটার বসবাস আমরা দেখতেছি যে বসবাস ও বাসস্থান, এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুভূমি বা মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। এখন আমরা সাধারণ বৈশিষ্ট্য একটু দেখব যে করডাটা পর্বে এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশীয় বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। 2 নম্বর বৈশিষ্ট্য দেখছি পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নেহরজ্জু থাকে। আর 3 হচ্ছে সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিল ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ হিসেবে মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ, এই বিষয়গুলো আছে, উদাহরণ আছে। এরপর আমরা দেখব যে এই করডাটা পর্বকে আরও 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। 3টি উপপর্ব হচ্ছে, তার প্রথমটা হচ্ছে ইউরোকর্ডাটা। বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপা স্নেহরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। তো এটি হচ্ছে অ্যাসিডিয়ার উদাহরণ আমরা দেখছি। এরপর হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা আমরা দেখতেছি যে সারা জীবনই এদের দেহে নটোকর্ড যেখানে আছে, দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখতে মাছের মতো। এটা আমরা উদাহরণ দেখতেছি হচ্ছে ব্রানসাইওস্টোমা। তো এরপর ভার্টিব্রেটা দেখতেছি যে এই পর্বের প্রাণীরাই মেরুদণ্ডী হিসেবে বসবাস করে। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এটি 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো 1 নম্বর শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা। এখানে দেখতেছি বৈশিষ্ট্য দেহ লম্বাটে, মুখ ছিদ্র গোলাকার, চোয়ালবিহীন দেহের। এদের দেহ আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, ফুলকা রন্ধ্রের ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। যেমন হচ্ছে পেট্রোমাইজন। এটি হচ্ছে পেট্রোমাইজনের চিত্র আমরা দেখতে পেলাম। 2 নম্বর যেই শ্রেণীতে ভাগ করা হয়েছে, তো এটি হচ্ছে কন্ড্রিস্থিস। কন্ড্রিস্থিসের আমরা দেখছি সাধারণ বৈশিষ্ট্য, এই পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময়, দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত, মাথার 2 পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কানকো থাকে না। উদাহরণ হাঙ্গর, করাত, মাছ, হাতুড়ি ইত্যাদি। এটি হচ্ছে আমাদের গেল যে কন্ড্রিস্থিসের বৈশিষ্ট্য। 3 নম্বর আমরা দেখতেছি যে 3 নম্বর আছে এখানে শ্রেণী হচ্ছে অস্ট্রিকথিস। এটি হচ্ছে অধিকাংশ স্বাদু পানিতে বাস করে। দেহের সাইক্লয়েড, গ্রানয়েড ও টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। এই লাইনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যে দেহ সাইক্লয়েড, গ্যানয়েড ও বা টিনয়েড আইস দ্বারা গঠিত। এটি হচ্ছে অস্ট্রিকথিসের বৈশিষ্ট্য। ইলিশ মাছ যেমন মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ফুলকার সাহায্যে শ্বাসচর্চা চালায়। উদাহরণ হিসেবে আমরা ইলিশ মাছ ও সি হর্স দেখলাম। এরপরে 5 নম্বর শ্রেণী দেখতেছি উভচর। যে উভচর প্রাণীরা মেরুদণ্ডী প্রাণীর মধ্যে জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকষ্ট চালায়। পরিণত বয়সে ডাঙ্গায় বসবাস করে, তারাই উভচর। মানে জীবনে কোনো দশায় পানিতে এবং কোনো দশায় ডাঙ্গায় বাস করে, এদেরকে একসাথে বলি আমরা উভচর। সাধারণ বৈশিষ্ট্য দেহত্বক আঁশবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে, জীবনচক্রে সাধারণ ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ হচ্ছে সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ। এরপরে 5 নম্বর আমরা দেখতে চাচ্ছি সরীসৃপ বা রেপটিলা। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বুকে ভর দিয়ে চলে, যেমন আমরা টিকটিকির উদাহরণ দেখতে পাচ্ছি। ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, 4 পায়ের 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। উদাহরণ টিকটিকি, কুমির, সাপ ইত্যাদি। 6 নম্বর দেখতেছি পক্ষীকুল। যে পক্ষীকুল হচ্ছে আমরা এখানে দোয়েল পাখির একটা উদাহরণ দেখতে পাচ্ছি। দেহ পালকে আবৃত, 2টি ডানা, 2টি পা ও 1টি চক্ষু আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা ও ফাঁপা, কাক, দোয়েল, হাঁস ইত্যাদি। এটা আমরা দেখলাম হচ্ছে পক্ষীকুল। এরপর লাস্ট 7 নম্বর যেটা দেখব সেটি হচ্ছে স্তন্যপায়ী বা
লিয়া। তো সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতেছি যে আগে উদাহরণটা দেখি বাঘ। তো দেহ লোমে আবৃত, স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রস্রাব করে এবং তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের হাত দাঁত থাকে, শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ, উদাহরণ মানুষ, উট, বাঘ। তো শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের যেই কডাটা পর্বের শ্রেণীভাগ ছিল। আজকে আমরা কডাটা পর্বের শ্রেণীভাগটা দেখার চেষ্টা করলাম। তো এরপর আমাদের যে অংশ থাকবে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাস কী, দ্বিপদ নামকরণ কী, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই যেই বিষয়গুলো আজকে আমরা দেখলাম যে কর্ডাটা পর্বের সাধারণত 3টি উপপর্ব ছিল। আবার লাস্ট যে উপপর্ব ছিল এই উপপর্বের আবার আমাদের 6টি ভাগে 7টা শ্রেণীতে ভাগ করা রয়েছে ভার্টিব্রেটা। তো এরপরে এই বিষয়গুলো তোমরা চিত্র আঁকিয়ে মনে রাখার চেষ্টা করবা। আর পরবর্তীতে অন্য ক্লাস পেতে হলে অবশ্যই তোমাদের বেল আইকনটি অন করতে হবে, কারণ সবার আগে নোটিফিকেশন যেন তোমরা পেয়ে যাও। তো শিক্ষার্থীবৃন্দ, নোটিফিকেশন পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো নাই তাদের বলবো তোমরা এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনের থেকে আমরা গণিত ক্লাস দেখব, বিজ্ঞানের যেই বিষয়গুলো হাতে কলমে শেখার মতো সেগুলো হোয়াইট বোর্ডে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট এই অধ্যায়টা যেহেতু বর্ণনামূলক, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা এভাবে স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।